একটি জঙ্গলে এক বাঘের স্ত্রী অসুস্থ অবস্থায় মারা গেল। মারা যাওয়ার আগে সে বলেছিল, আমার দুটি বাচ্চার কি হবে? আর এই দুটো বাচ্চাকে একটা দেখে রেখো, পারলে একটা ভালো দেখে বিয়ে করো। যদি বিয়ে না করো, এই বাচ্চা দুটোকে কে দেখবে বলো? তুমি তো রান্না বান্না কিছুই করতে পারো না। আমার বাচ্চাগুলো না খেতে পড়ে মরেই যাবে, ঠিক আছে? রাত গড়িয়ে সকাল হলো। তখন বাঘ বলল, বিয়ে তো একটা করতেই হবে, তবে কোনো বাঘিনীকে না, মানুষকে করব। শুনেছি মানুষের রান্না অনেক মজা হয়। এরপর বাঘ মেয়ে খুঁজতে গ্রামের দিকে গেল। গ্রামে ঢুকতেই সে দেখলো একটা ছেলে আর একটা মেয়ে দুজনে দাঁড়িয়ে আছে। বাঘ এক লাফে তাদের সামনে এসে পড়লো। বাঘকে দেখে তারা দুজন তো ভয়ে কাঁপতে লাগলো। এই যে ছেলে, তুই বাড়ি যা, আর এই যে মেয়ে, কোনো কথা না বলে তুই আমার পিঠের উপরে চেপে বস। বাঘের কথা শুনে ছেলেটি দৌড়ে বাড়ির দিকে রওনা দিল, আর মেয়েটি বাঘের পিঠে চেপে জঙ্গলের দিকে চলে গেল। এদিকে ছেলেটি বাড়িতে এসে সমস্ত কথা তার বাবা মাকে জানালো। তার বাবা মা তো এই কথা শুনে কাঁদতে কাঁদতে একদম অস্থির হয়ে গেল। তোমরা কোনো চিন্তা করো না, আমি ঠিকই আমার বোনকে উদ্ধার করে নিয়ে আসবো। অন্যদিকে বাঘ সেই মেয়েটিকে নিয়ে গুহাতে এসে উপস্থিত হলো। কই রে আমার বাচ্চারা, দেখ কাকে নিয়ে এসেছি, এই দেখ তোদের নতুন মা। নতুন মা? লেজ নেই, দাঁত নেই, ডোরা নেই, ও কেন আমাদের নতুন মা হবে? ওটাকে মেরে দাও, আমরা খাবো। খবরদার, অমন কথা বলবি তো তোদের দুটোকে ছিঁড়ে একদম টুকরো টুকরো করে ফেলে দেব। এরপর থেকে মেয়েটি রান্না করে, আর বাঘ আর বাঘের বাচ্চারা মহা আনন্দে খাবার ভোজন করে। এইভাবে বাঘের দিন বেশ ভালোই সুখে শান্তিতে কেটে যাচ্ছিল। কয়েকদিন পর সকাল হতেই বাঘ জঙ্গলে বেরিয়ে পড়ল। ঠিক সেই সময় মেয়েটির ভাই এসে উপস্থিত হলো। ভাই, তুই এখানে? বাঘ তোকে মেরে ফেলবে, তুই এখান থেকে চলে যা ভাই, চলে যা। তোকে এখান থেকে না নিয়ে আমি কোথাও যাব না, বুঝেছিস? তুই এক্ষুনি পাথরের নিচে লুকিয়ে পড়, বাঘ আসার সময় হয়ে গিয়েছে। লক্ষ্মী ভাইটি আমার, আমার কথাটি শোন। ঠিক আছে, আমি লুকিয়ে পড়ছি। কিছুক্ষণ পর বাঘ এসে উপস্থিত হলো। গোয়ার ভিতর বাঘ ঢুকতেই তার বাচ্চারা বলে উঠলো, বাবা গো বাবা, তোর শালা মুরগি মামা, মায়ের নিজের ভাই, ওই যে পাথরের নিচে লুকিয়ে আছে, ওটাকে মেরে দে, একটু মজা করে খাই। আজ বাঘটি খুব বেশি চটে ছিল, তাই বাচ্চার কথায় অত বেশি গুরুত্ব দিল না। শান্ত মনে যদি সে কথাটি শুনতো, তাহলে সে বুঝতে পারত যে মেয়েটির ভাই ওই পাথরের নিচে লুকিয়ে আছে। শোনো মেয়ে, একটু পিঠে বানিও, বিকেলে খাবো, দেখো যেন পিঠা মজা হয়। এরপর বাঘ বেরিয়ে গেলে ভাই ওই পাথরের পেছন থেকে বেরিয়ে আসে। তারপর মেয়েটি মজার মজার পিঠা বানিয়ে জাল দিতে লাগলো। রান্না শেষ করে সে বাঘের বাচ্চা দুটিকে বলল, শোনো বাঘের বাচ্চারা, এই কড়াইয়ে আমি ঠান্ডা পানি রেখেছি, আমি একটু জঙ্গলের দিকে যাই, একদম রান্না করার মতো একটুও কাঠ নেই, আমি একটু যাই জঙ্গলে যে কাঠ কুড়িয়ে নিয়ে আসি, তোমরা তোমাদের বাবা এলে মনে করে বলো কিন্তু। ভাই চল পালাই, চল চল। তারপর তারা দুজন সেই গুহা থেকে বেরিয়ে দৌড়ে গ্রামের দিকে যেতে শুরু করলো। কিছুক্ষণ পর বাঘ গুহাতে আসলো। বাঘ গুহাতে আসার পর সে তার বাচ্চাদের বলল, তোদের মা কোথায়? মা জঙ্গলে গিয়েছে কাঠ কুড়িয়ে আনতে, তেমন নাকি রান্না করার মতো কোনো কাঠ নেই। আচ্ছা বাবা, মা বলেছে তোমার জন্য ওই কড়াইয়ে মা মজা করে পিঠা বানিয়ে রেখেছে, তুমি হাত মুখ ধুয়ে এসো, আমরা একসাথে মজা করে খাবার খেয়ে নেব। ঠিক আছে। বাচ্চাদের কথা শোনার পর
বাঘ যখনই সেই কড়াইয়ে মুখ দিল তখনই গরম তেলের কারণে তার মুখ ঝলসে গেল আর সে দূরে ছুটে পড়ল। তো বন্ধুরা, এই গল্প থেকে আমরা কি শিখতে পারলাম? এই গল্প থেকে আমরা শিখতে পারলাম যে ভয় দেখিয়ে অল্প কিছু সময়ের জন্য কোনো কাজে সফলতা অর্জন করলেও দীর্ঘস্থায়ী হওয়া যায় না। অসম্ভবকে সম্ভব করতে গেলে সমস্যায় তো পড়তেই হবে। তো বন্ধুরা, আজকের গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে? যদি গল্পটি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্টস করবে। আর এই রকম আরো মজার মজার গল্প পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দাও।